মরুদুলাল কালি কমলি ওয়ালা মুস্তাফা আনিসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদাল মুরসালিন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর কে হাজির ও নাজির আকা মুস্তাফা মুজতবা মুর্তজা जिनार नाम हादिस ও কোরআনে লৌহ কালামে আসমান ও জমিনে তথা সারা বিশ্বের মুমিন মুসলমানের জবানে জবানে যিনি পাপীদের উদ্ধারকর্তা বিশ্বনেতা মহানেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ কথা মা আমিনার নয়নতার আব্দুল্লাহ প্যারা জিনার রাজিতে রাজি আল্লাহ তাআলা গাঁথেন তিনারি নামে জান্নাতি পবিত্র মালা যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি গুনাহগার উম্মতের দুই কুলের সাথী সেই নবী নূরের নবী জিনার উপাধি পবিত্র কোরআন শরীফে তোহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির আউয়াল আখির জাহির ও বাতিন পয়গম্বর এক কথায় জিনার নাম জপেছেন জপছেন কিয়ামতের দিনেও জপবেন সেই নামটি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ অধিক দরুদ ও সালামের নজরানা অর্পিত বর্ষিত হোক। পুরুষরা জোরে জোরে, মহিলারা ধীরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে এ অবধি জিতেন্দ্রীয় উলেমা ইকরাম ও মসজিদের ইমামগণ, মেহমানে রসুল, বিশেষ করে হযরত আল্লামা মাওলানা মুনাজির মুফতি ফজলুর রহমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনারও জবান থেকে মাঝে মাঝে হাদিস ও কোরআনের রোশনীতে আপনারা আলোচনা শ্রবণ করতেছিলেন। সময়ের দিকে লক্ষ্য রেখে স্বল্প সময় কিছু হাদিস ও কোরআনের রোশনীতে আমি আলোচনা রাখব। আমার পূর্বে হযরত মাওলানা কারি ইসমাইল রাজা নুরি, তারও মুখ থেকে আলোচনা শুনলেন এবং এই স্টেজের আজকে যিনি প্রধান বক্তা, সুবহানাল্লাহ, তিনি আরাম ফরমাচ্ছেন মুনাজির আহলে সুন্নাত ফকিহ আজমে বাঙ্গাল হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি রাজবি মাদ্দাজিল্লাহুল আলী নুরানি। সময় হলে তিনিও চলে আসবেন। তবে দুঃখের বিষয়, আপনার এলাকাতে মনে হয় পুরুষ নাই, কম আছে। বেরাদারান ইসলাম, আজকে এই সভার সঞ্চালক, এ সভার বাগডোর জিনার হাতে ছেড়ে দিয়েছেন। তিনি একজন যোগ্য আলিমে দ্বীন, যোগ্য মুনাজির মুফতি। তিনি শুধু আপনার মালদা ডিস্ট্রিক্টেই নয়, মুনাজারার প্রয়োজন যখন হয় তো মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বাংলার প্রতিটি প্রান্তে তিনাকে যেতে হয়। এক বাক্যে পশ্চিম বাংলার বুকে যদি মুফতি ফজলুর রহমান সাহেবের নাম বলেন, সবাই বুঝে নেয় যে একজন যোগ্য মুনাজির। তিনি জিম্মেদারের সহিত স্টেজে উপস্থিত আছেন। আমি অনুরোধ করব, যে সমস্ত বাপেরা ভাইরা এখন পর্যন্ত উপস্থিত হননি, তাদের কাছে খুব শীঘ্রই আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতি বাগানে এসে উপস্থিত হয়ে যান। কারণ জানি না এখন রাত্রের হাজিরি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া যায়। আজকে যদি আপনাদের হাজিরিটি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, ইনশাআল্লাহুর রহমান এই হাজিরিটির কারণে ইহ জগতে বেড়া পার হবে, পর জগতে বেড়া পার হয়ে যেতে পারে। এটা মাথায় রাখতে হবে। কারণ হুজুর বলছিলেন, ওনার ঘরের কথা নয়, ওনার আত্মীয়র ঘরের কথা নয়, এ কথাটি হলো আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা
ইমামে হুসাইনের নানা আকা মুস্তফার জবানের কথা, ইন্নামা আমালু বিন্নিয়াত। বেরাদারান ইসলাম, আপনার নিয়তের উপরে দারোমাদার। তবে আমি আপনাদেরকে বলবো, আজিমুসান সভা সাজিয়েছেন, সভা সাজার পরেও দু একটি ঘন্টা যদি সভাতে হাজিরি দিতে না পারেন, বড় দুঃখের বিষয়। এই জায়গাতে যদি শরীয়তি কাজ সভা না করে শরীয়তের বাইরে অবৈধ সভা হতো, তো মনে হয় মানুষ থই থই করত। তাই অনুরোধ করব যে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা প্রেমিক হবেন, অবশ্যই এই জালসাতে এসে বসবেন। আয়াতে কারিমা মহাগ্রন্থ কোরআন শরীফ থেকে যেটি পড়েছি, সে আয়াতকে সামনে রেখে আলোচনার দিকে এগিয়ে যাব। আজকে জানেন সুলতানগঞ্জ এই মসজিদের উন্নতি কল্পে জালসা সাজিয়েছেন। এ মসজিদ হলো জান্নাতি ঘর, আর সভাটি হলো জান্নাতি বাগান। মাথায় রাখবেন, যার উদ্দেশ্য করেছেন সেটা হলো জান্নাতি ঘর, আর এই সভাটি হলো জান্নাতি বাগান। আর আপনারা আমরা হইলাম জান্নাতের মালিক ও মুক্তারের উম্মাহ। বেরাদারান ইসলাম, তাই আসেন আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার মহব্বতে জিন্দা নবীর জিন্দা উম্মত হয়ে একবার ছোট্ট করে দরুদে পাক পড়েন। আমার অভ্যাস অনুযায়ী দু একটি ছন্দ আমি পড়ব, পরে পরে বক্তব্যকে খুব তাড়াতাড়ি আগে দিকে নিয়ে যাব। তবে দরুদ শরীফ যখন পড়বেন তো মনে করবেন যে আমি কোনো ইবাদতে মগ্ন হয়ে গেলাম। যখন দরুদ শরীফ পড়বেন তো মনে করবেন আমি কোনো ইবাদতে মগ্ন হয়ে গেলাম। বেরাদারান ইসলাম, কারণ মুমিন মুসলমান যখন দরুদ শরীফ পড়ে, কাল বৈশাখীর ঝড়ে যেমন গাছের শুকনো পাতা খসে পড়ে, মুমিন মুসলমানের দরুদ শরীফ পড়ার তাড়নায় পিছলা গুনাহগুলো খসে খসে ঝরে পড়ে যায়। সেই সূত্রে মহিলারা ধীরে ধীরে আপনার আওয়াজ আপনারাই বুঝবেন, পুরুষরা জোরে জোরে খুব মহব্বত নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা খোদা ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, খোদা ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে যাতে আপনাকে না বলতে হয়, হুড়া যাতে মারতে না হয়। কারণ একবার সুবহানাল্লাহ বলবেন তো 90টি নেকি পাবেন। কয়টি বললাম? তাহলে সুবহানাল্লাহ আপনি বলবেন আপনি নেকি পাবেন, আমি বলবো আমি নেকি পাবো, মহিলা বলবে মহিলা নেকি পাবে, পুরুষ বলবে পুরুষ নেকি পাবে, বাচ্চা বলবে বাচ্চা নেকি পাবে, যুবক বলবে যুবক নেকি পাবে, তরুণ বলবে তরুণ নেকি পাবে, যুবতী বলবে যুবতী নেকি পাবে। ও মুসলমানের আগো, যেখানে সুবহানাল্লাহ বলা প্রয়োজন মনে করবেন, অর্থাৎ আশ্চর্যমূলক কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন, খুশির খবর শুনলে আলহামদুলিল্লাহ বলবেন, বিপদের খবর শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন। বলতে যাতে না হয় একটু ইশারা করলে বুঝে যাবেন যে সুবহানাল্লাহ চাইছে। কবি লিখছে মোহব্বত দিয়ে, এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও।
তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। জয় হাত করি দুয়া জয় হাত করি দুয়া খুলি আমি কুরআন, জয় হাত করি দুয়া খুলি আমি কুরআন, সেই হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। अब चाही नया में हुर गेले मान, अब चाही नया में हुर गेले मान, जन्नते जेते हाँ हाँ जन्नते जेते। अब चाही नया में हुर गेले मान, जन्नते जेते हाँ हाँ जन्नत যেতে। নবীর কদমের তলায় আমার কবর বানিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। আবা বেরিয়েছে আবা বেরিয়েছে কিছু নবীর দুশমন, আবা বেরিয়েছে কিছু নবীর দুশমন, তারা উঠিয়েছে মাথা, ও তারা উঠিয়েছে মাথা, হা হা উঠিয়েছে মাথা। আবা বেরিয়েছে কিছু নবীর দুশমন, ও তারা উঠিয়েছে মাথা, ও তারা উঠিয়েছে মাথা। আলা হযরতের মতন আবার কাউকে পাঠিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। শ্রবণ শক্তি তুমি আমায়, শোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছ খোদা, শোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছ খোদা, শোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছ খোদা। ফের মসজিদ নববীর আজান শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम जुबान से निकालो মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আপনাদের মসজিদে রাখুন বর্তমান যিনি ইমাম জনাব হযরত মৌলভী মফিজউদ্দিন সাহেব কিবলা, নাকি নাকি মফিজউদ্দিন সাতমারা নাকি মারা সাতমারা, এই পুদিয়ার মোড় সাতমারা বাড়ি। আপনার মসজিদে রাখুন যোগ্যতম ইমাম। বেরাদারান ইসলাম, তিনাকে যদিও সভার সভাপতি করেছেন, কিন্তু সভা সঞ্চালকের দায়িত্ব হিসাবে হুজুর মুফতি ফজলুর রহমান সাহেবকে অর্পণ করেছেন। তিনি কানে কানে কিছু বলে গেলেন, তো আপনারা হয়তো অন্য কিছু ভাববেন। অন্য কিছু বলেননি, বরঞ্চ আপনাদের যাতে নেকি হয় সেটাই বলে গেছেন। বুঝতে পেরেছেন? বুঝে লিয়াছেন? ও মুসলমানের আগো, মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। যার বাংলায় সংক্ষিপ্ত আকারে তরজমা হইল, হে বিশ্বাসীগণেরা, এই ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী লাভ করো। আল্লাহ পাক কোন জাতিকে বললেন না, অন্য কোন গোষ্ঠীকে নয়, কাদেরকে বললেন? যারা ঈমান এনেছো তারাই আমি আল্লাহ আমাকে ভয় করো। আজকে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আমি আপনাকে বলতে চাই, তো জলসায় এই অবস্থা হতো না। আপনি বলবেন মাওলানা কি অবস্থা হলো? কিছু লোককে দেখা যাচ্ছে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তো মনে রাখতে হবে আল্লাহর হাবিবের সভাতে যেতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ যে আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, ওই নামাজ আদায় করতে হবে। মুসলমানের আগো, এই জালসাটা মসজিদের উন্নতি করবে, সুতরাং নামাজের কথা আমাকে বলতেই হবে, না বললে চলবে না। কারণ মসজিদের উন্নতি করবেন দান খয়রাত করে, টাকা পয়সা দিয়ে মসজিদ বানাবেন। মসজিদ যদি এরকম আছে, টাইলস বসাবেন, মোজা করবেন, মসজিদে মাওলানার ঘর নাই ঘর তৈরি করবেন, মক্তব নাই মক্তব তৈরি করবেন, বিভিন্ন মসজিদের কাজকর্ম করবেন। কিন্তু মসজিদ মানে আপনারা জানেন ইবাদতের ঘর, আল্লাহর ইবাদত করা হয়। দুনিয়ার মধ্যে জান্নাতি ঘর, তাহলে ওই জান্নাতি ঘরে যখন আপনারা দান করবেন, তখন জান্নাতি ঘরের ইবাদতের কথা আমাকে বলতেই হবে। তবে শুনেন শুনেন, আজকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো গো, আমরা সবাই 5 ওয়াক্তের সর্বপ্রথম নামাজি হতাম। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ জালসা শুনি মনে করি কাল থেকে নামাজ পড়ব, রাত পার হয়ে গেল, নামাজ শেষ। ও মুসলমানের আগো, হাদিসে পাক উঠান, একজন নবীর সাহাবী, যার নাম হলো হযরত আবু দোজানা। কি নাম বললাম? আবু দোজানা। মাঝে মাঝে আপনাকে জিজ্ঞাসা করব, আপনি উঠে হয়তো বলিয়েন না। এক জায়গায় বলছি সাহাবীর নাম কি বললাম, তো একটা লোক উঠে বলছে যদি জানতাম তো আপনাকে আনতাম। বুঝতে পেরেছেন? এই কথাগুলো বলিয়েন না। বেরাদারানে ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই, সাহাবী রাসূল বললেন, শুনো শুনো,
আমার নবী যখন বলে দিয়েছিলেন যদি তোমরা ইচ্ছাকৃত এক ওয়াক্তের বা এক রেকাতের নামাজকে কাজা করে দাও তো 80 হুব্বা জাহান্নামে যেতে হবে, আর এক হুব্বা সমান 70,000 বৎসর। চিন্তা করিয়েন, এক রেকাতে পজিশন যদি এই হয়, 2 রেকাতের পজিশন কি হতে পারে, 3 রেকাতের পজিশন কেমন আসতে পারে, 4 রেকাতের জন্য কি হতে পারে, আর 4 রেকাত এক ওয়াক্তের যদি হয় তো 5 ওয়াক্তের কেমন হতে পারে। নবীর প্রেমিক আপনি বলবেন মাওলানা নামাজ তো পড়বো কিন্তু আমি গরিব মানুষ, সারাদিন খাটাখাটনি করি, কেমনে নামাজ পড়বো। কিন্তু আপনি জানেন আল্লাহর কোরআন বলেছে আল্লাহ পাক জিন আর ইনসানকে ইবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছে। কিসের জন্য? ইবাদত বান্দেগীর জন্য। তাহলে কোরআনের আয়াতকে লক্ষ্য করে বোঝা যাচ্ছে ইবাদত বান্দেগীর জন্য যদি আল্লাহ জিন ইনসানকে তৈরি করেছেন, প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, হ্যালো, তাহলে তো সুবহানাল্লাহ। মাইকের কাছ থেকে কত দিয়েছো তুমি টাকা তোলেতে? বেরাদারানে ইসলাম, আপনি বলবেন মাওলানা তাহলে জিন ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন ইবাদত বান্দেগীর জন্য। তাহলে ইবাদত বান্দেগী যদি হয় তাহলে তো আমরা মাঠে কাজ করতে যেতে পারবো না। এই বক্স বন্ধ হয়ে গেছে, তাহলে তো আমরা কাজ কাম করতে পারবো না, বাগানে যেতে পারবো না, মাঠে ঘাটে যেতে পারবো না, আমরা বাইরে কাজ করতে যেতে পারবো না। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন বললেন ও গো আমার উম্মত উম্মতি, মহান আল্লাহ তোমাদেরকে ইবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাক তোমাদেরকে ইবাদত বান্দেগীর জন্য তৈরি করেছেন। তবে মাথায় রাখো কোন লোক ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে ওই লোকটা যদি মাঠে কাজ করতে যায়, জোহরের নামাজের আগে পর্যন্ত যে কাজ করবে প্রত্যেকটি কাজই তার ইবাদতে গণ্য হয়ে যাবে। বেরাদারানে ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই দয়ার নবী বললেন ও গো আমার উম্মত উম্মতি, জোহরের নামাজ পড়ে যখন আবার যে কোনো কাজ কাম করবে, আসর পর্যন্ত তুমি যা কিছু করবে বৈধ কাজ, জায়েজ কাজ, ওই কাজটাও তোমার ইবাদত বান্দেগী হয়ে যাবে। ও মুসলমানেরা গো, হাদিস দ্বারা প্রমাণ হইল আপনি আসর পরে কাজে যাবেন ওই কাজটা ইবাদতে গণ্য হবে, মাগরিব পরে যে কাজ করবেন ওটা ইবাদতে গণ্য হবে। তবে মাথায় রাখেন ও জননী, আবার এশার নামাজ পড়বেন, ভাত খাবেন তো ভাতও খাওয়া যাবে, ইবাদত হবে। বাজার যাবেন তো বাজারে যাওয়াটা ইবাদত হবে। তবে বাজার বিনা প্রয়োজনে যাওয়া শরীয়তে অবৈধ আছে, বিনা প্রয়োজনে বাজারে গিয়ে আড্ডা দেওয়া শরীয়তে হারাম আছে। প্রয়োজনে বাজার যাবেন, অসুবিধা নাই। ও জননী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন শোনো শোনো শোনো, কথাটা মনে রাখো, এশার নামাজ পড়ে তুমি বাড়িতে ঘুমিয়ে যাবে। আমি দয়ার নবী বললাম যতক্ষণ পর্যন্ত ফজরের আজান হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ঘুমটা ইবাদত হবে। সবই করতে পারবেন, নামাজ পড়ে কাজ কাম খাওয়া দাওয়া। কি হলো বক্সটা গো? একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা
سيدنا مولانا وعلى آله سيدنا سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا آله سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটু আগে বুঝলেন আল্লাহর কোরআন বলল জিন ইনসানকে ইবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছেন। ইবাদত ছাড়া আপনার কিছু কাজ কাম করা যাবে না। দয়ার নবী বললেন না না, তুমি ইবাদত করো, দুনিয়ার কাজ কাম করো, কাজটা যদি তোমার হালালি হয়, বৈধ হয়, ওই কাজটাও তোমার ইবাদতে গণ্য হবে। আপনি বলবেন মাওলানা আমি গরিব ব্যক্তি, তাহলে ইতিহাস উঠান, হাদিসে পাক উঠান। একজন নবীর সাহাবী, গরিব সাহাবী, যার নাম হলো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন আমি গরিব সাহাবী, আমি গরিব সাহাবী, আমি 5 ওয়াক্তের নামাজ কখনো কাজা করিনি। তবে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ পেতাম না। নবীর পিছনে 2 ওয়াক্তের নামাজ পড়তাম, আর 3 ওয়াক্তের নামাজ আমি বাণিজ্য করতে যেতাম। রাস্তায় সময় হলে রাস্তায় পড়তাম, যে জায়গায় সময় হতো সেইখানে আদায় করতাম। কেমন সাহাবী? সাহাবী রাসূল বললেন আমি 3 ওয়াক্তের নামাজ নিজে পড়তাম, আর 2 ওয়াক্তের নামাজ আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার পিছনে আদায় করতাম। ও মুসলমানেরা গো, সাহাবী রাসূল বললেন আমি নবীর পিছনে যে 2 ওয়াক্তের নামাজ পড়তাম। বলে কোন কোন ওয়াক্তের নামাজ পড়তে? বলে ফজরের নামাজ পড়ে নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ে বাড়ি এসে বাণিজ্য যেতাম, আর বাড়ি থেকে কামকাজ বাইরে থেকে এসে বাণিজ্য করে
তোমার ফাইসালা করে দিব। একটা কাজ করতে হবে। কি কাজ হুজুর? বলে তোমার বাড়ির পাশে ইহুদিকে তুমি ডেকে আনো। এই বলে ইহুদিকে ডাকতে গেল। আবু দোজানা বলল, ইহুদি তোমাকে দয়ার নবী ডাকছেন। ইহুদি চট করে চলে এলো। আর ইহুদি আসার পরে, ও মুসলমানেরা গো, ইহুদি চলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছেন। আমার দয়ার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ তোমাকে ডেকেছে। তবে শোনো ইহুদি, আমার আবু দোজানার পাশে তোমার বাড়ি। তোমার খেজুর গাছটাতে আমার সাহাবীকে ফজরের দোয়া করতে দেয় না। জলদি করে বাড়ি চলে যায়। আমার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আপনার পিছনে নামাজের শেষে দোয়া করি নবী গো, একটু সময় লাগবে। আর এই সমাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সমাতে আমার ছেলে মেয়েরা বিছানা থেকে উঠে যদি খেজুরগুলো কুড়িয়ে খেতে লাগে তো বড় আমার কষ্ট হবে, আঘাত লাগবে, বড় দুঃখ লাগবে। ও মুসলমান, হযরতে আবু দোজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী এই কারণে আমি নামাজ পড়ে দোয়া করি না। নবী বললেন, ইহুদিকে ডেকে নিয়ে এলে। বললে, জি হুজুর। বলে, ইহুদি এসেছে? বললে, হ্যাঁ। আমার দয়ার নবী বললেন, ইহুদি আজকে তোমাকে একটা কাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ কি কাজ? বলে, তোমার বাড়ির আঙিনাতে যে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছটা আমার আবু দোজানাকে দিতে হবে। আমি দয়ার নবী কথা দিলাম তোমাকে, এই খেজুর গাছটা যদি আমার আবু দোজানাকে দাও, আমি দয়ার নবী রহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে 10টি খেজুর গাছ দিয়ে দিব। হইলো তোমার? ওই ঘোরা হলো তো বসো। সামনে অত ঘোরা ফিরা করে, সারা রাত যদি তুমি এই করবে। আমার দয়ার নবী বললেন, আবু দোজানা তুমি যদি আমার সাহাবীকে খেজুর গাছটা দাও, আমি নবী কথা দিলাম তোমারে আমার জান্নাতের 10টি খেজুর গাছ তোমাকে আমি দিয়ে দিব। কিন্তু ইহুদির পেশানিতে জান্নাতি লেখা নাই। নবীর কথা যদি একবার মানত, ইহুদি ইহুদি থাকতো না, বরঞ্চ সাহাবী হতো, জান্নাতি হতো। ইহুদি চুপচাপ থাকলো। একটু পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ যদি দুনিয়াতে 10টা খেজুর গাছ কোথাও দিতেন তো মনে হয় আমি ভাবনা চিন্তা করতাম। আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি শোনো শোনো, ইহুদি শোনো, তুমি তাহলে দিবা না? হযরতে আবু বকর সিদ্দিক চট করে উঠে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর জন্য জান প্রাণ মন ধন সব বিলীন করে দিয়েছিলেন, এই সাহাবী বললেন, ওরে ইহুদি, আমি আবু বকর সিদ্দিক বলতেছি, আমার মদিনা শরীফে যত খেজুরের বাগান আছে, আমি কথা দিলাম তোমারে আমার দয়ার নবীর সামনে, তুমি যে দিক থেকে গণনা করে নিবে 10টা খেজুর গাছ আমি তোমাকে দেব। শর্ত হলো আমার নবী যে ফাইসালাটা করে দিলেন, যদি তোমার বাড়ির গাছটা সাহাবী আবু দোজানাকে দাও। বেরাদার, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, যাও ফাইসালা হয়ে গেল। ইহুদি বাড়ি চলে গেল। ইহুদির বিবি জিজ্ঞাসা করছে, ওগো স্বামী, দয়ার নবী কেন ডেকেছিলেন বলো? বললে, বিবি গো, নবীর ডাকাতে অপকার হয়নি, উপকার হয়েছে। নবীর ডাকাতে লস হয়নি, লাভ হয়েছে।
বলে কেমন করে? বলে নবী মুস্তাফা ফয়সালা করলেন তার সাহাবী আবু দুজানা প্রতিদিন সকাল বেলায় খেজুর কুড়িয়ে কুড়িয়ে আমার বাড়িতে জমা দেয়। তার জন্য নবী বললেন আমার সাহাবীর কষ্ট হচ্ছে, ফজরের নামাজের পরে দোয়া করতে পাই না। এই জন্যই বলল ইহুদি তোমার গাছটা আমার সাহাবী আবু দুজানাকে দিয়ে দাও। তাই আমি আমার গাছটা আবু দুজানাকে দিলাম, আর আবু বকর সিদ্দিকের বাগান থেকে 10টা খেজুর গাছ পেয়ে গেলাম। বলল খুব সুন্দর কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগান থেকে 10টি খেজুর গাছ দিয়েছে, তার বিনিময়ে আপনি এই গাছটা দিয়ে দিলেন। বললে হ্যাঁ, তবে গাছ তো আমাদের বাড়িতে। কেমন করে গাছ দিলেন? বললেন বিবি গো, এদিক থেকেও লাভ হলো, ওদিক থেকেও লাভ হলো। 10টা গাছ তো মিডিলে পাবো, 10টা গাছ তো পাবো। তাছাড়া আমার গাছ আমি মৌখিক বললাম, লিখিত দিলাম, আবু দুজানাকে দিলাম, কিন্তু গাছ আমারই বাড়িতে। খেজুরটা হয়তো আবু দুজানা সাহাবী খাবে, আর গাছটা তো আমারই বাড়িতেই থাকলো। কিন্তু মনে হলো না এ ফয়সালা করেছেন রহমাতাল লিল আলামিন, এভাবে বিচার করেছেন আমার আকা মুস্তাফা। আর আকা মুস্তাফার জবান থেকে যেটা বেরিয়ে যায়, কসম খোদার আল্লাহর দরবারে এটা 100% কবুল হইয়া যায়। বিরাদরান ইসলাম, ফজরের আজান মসজিদে, হযরতে আবু দুজানা নামাজ পড়ার জন্য উঠলেন। মসজিদে আসবেন, ওযু করলেন, বাড়িতে সুন্নত পড়লেন, সুন্নত পড়ে মসজিদে যাওয়াটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব বা মুস্তাহসান। হযরতে আবু দুজানা মসজিদে যাবেন তো দেখছে যে খেজুরের গাছটা ইহুদির বাড়িতে ছিল। ইহুদির বাড়ি থেকে ওই খেজুরের গাছটা যেন আবু দুজানার বাড়ির আঙিনাতে এসে লেগে গেছে। জোরে বলতে হবে। গাছটা তার জ্বর পর্যন্ত টেনে নিয়ে ইহুদির বাড়ি থেকে আবু দুজানার বাড়ির আঙিনাতে লেগেছে। হযরতে আবু দুজানা বললেন আল্লাহ, গাছ তো ইহুদির বাড়িতে ছিল, ফয়সালা হলো যে গাছটা আমাকে দিল। হযরতে আবু বকর সিদ্দিকের বাগান থেকে 10টা গাছ নেবে, কিন্তু গাছ যে ইহুদির বাড়ি থেকে আমার বাড়িতে কেমন করে এলো? মসজিদে এক পা করে চলে গেল। আমার দয়ার নবীর পিছনে ফজরের নামাজটা পড়লেন। গরিব সাহাবী, ও মুসলমানেরা গো, আপনাদের মধ্যে অনেকেই গরিব বলবেন, তাই আমি হাদিসে পাকটা বলছি শুনেন। এই গরিব সাহাবী নামাজ পড়লেন, নবী আমার ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। তারপরে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল লিল আলামিন দোয়া করলেন। হযরতে আবু দুজানা দোয়াতে শামিল ছিলেন। দোয়া কমপ্লিট হলো। আমার দয়ার নবী বললেন আবু দুজানা তোমাকে আজকে বাড়ি যেতে হয়নি। বলে ইয়া রাসূলুল্লাহর কোনোদিন দোয়া না করে বাড়ি যেতে হবে না, প্রতিদিন দোয়া করতে পাবো। আমার আকা মুস্তাফা বললেন আবু দুজানা একবার বলো খেজুরের গাছটা এখন কোথায় আছে? মুসলমান হাদিস দ্বারা প্রমাণ হলো নূরের নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা জানেন যে ইহুদির বাড়ি থেকে খেজুরের গাছটা আমার সাহাবীর বাড়িতে এসে লেগে গেছে বলে তো নবী বলছেন যে গাছটা এখন কোথায় আছে। না জানলে বলতে পারে? আমি বাসে আজ চাপবো, তার আগে সাতমারা থেকে একটা আমার ভাই ভক্ত, কারণ সাতমারায় হাজি টোলায় বেশ কিছু বছর জীবানী করেছি, লাগাতার প্রতি বছর খালেদুর রহমান ফোন করছে হুজুর সুলতানগঞ্জে জালসায় আসবেন নাকি। আমি বুঝে গেলাম সুলতানগঞ্জে জালসা হবে, ওর ওইটা জানা আছে। আমার দয়ার নবী বললেন আবু দুজানা একবার বলো
খেজুরের গাছ এখন কোথায়? হযরতে আবু দুজানা কৃতাঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি। নবী গো, আপনি ফয়সালা করে দিয়েছেন তো গাছটা ইহুদির বাড়ি থেকে আপনার গোলামের বাড়ির আঙিনাতে চলে এসেছে। আমার দয়ার নবী বললেন, শুনো, তুমি নবী আমাকে মহব্বত করেছো, আল্লাহর নামাজ কাজা করনি, আমি নবী আমাকে ভালোবেসেছো, তাই ভালোবাসার তাড়নায় খেজুরের গাছ ইহুদির বাড়ি থেকে সাহাবীর তোমার বাড়িতে লেগেছে। এটা আশ্চর্য মনে করিও না গো, কারণ তুমি জানো হযরতে রাবিয়া বাসারির জন্য কাবা শরীফ হেঁটে চলে এসেছিল। ও গো আবু দুজানা, শুনো, যদি ওই রকম নবী আমাকে মহব্বত করতে দুনিয়ার লোক পারে তো কাবার কাবা আমি আকা মুস্তফা মালদা ডিস্ট্রিক্টের সুলতানগঞ্জে হাজির হতে পারবো। শর্ত হইল মহব্বত। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান বলতেছেন, মোহাম্মদ কি মোহব্বত, मोहम्मद की मोहब्बत दीन हक के शर्ते अव्वल है, अगर हो उसमें कुछ कमी या खामी सब कुछ नामुकम्मल है। हमारा आला हजरत तखनी तो बोलें, आका मुस्तफार उपरे मोहब्बत राखते যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে, বিন্দু পরিমাণ যদি তোমার খামতি থাকে, লাখো যদি ইবাদত বান্দেগি করো তো বেকার আছে। ওগো মুসলমান, তাহলে কথা হলো, ভালো যদি বাঁচতে হয় তো বাপ থেকে বেশি ভালো নবীকে বাঁচতে হবে, ভালো যদি বাঁচতে হয় মা থেকে বেশি ভালো নবীকে বাঁচতে হবে, মান দিতে হলে বেশি মান নবীকে দিতে হবে, তাহলে ভালোবাসলে নবীকে বাসেন, মন দিতে গেলে নবীকে দেন, দিল দিতে গেলে নবীকে দেন। ওগো জননী, যখন আকা মুস্তফাকে দিল দিবেন, মন দিবেন, তো নূরের নবীর আগমন আপনার বাড়িতে ঘটবে। ঘটবে না? মোহাম্মদ বাবর আলী 500 টাকা রাখেন, জিজ্ঞাসা করেন হযরত হালিমা সাদিয়াকে। হযরত হালিমা সাদিয়া বললেন, মক্কা মুকাররমা আসার কয়েকদিন পূর্বের রাতের বেলাতে বড় পিপাসা লাগলো। পিপাসার তাড়নায় মাঠ ময়দানে দৌড়তে ফিরতে ঘুরতে ফিরতে গিয়ে একটা নদী পেলাম, তো নদী থেকে এক চুল্লু পানি তুললাম, পানি পান করতে যাব। মা বোন শুনিয়েন, বাপ ভাই শুনিয়েন, পানি পান করতে যাব, একটা বাচ্চা ছেলে আমার হাতকে ধরে বললে, মা এ পানি কি করবা? তো বলে, আমি পান করব, বড় পিপাসা লেগেছে। দুঃখিনী মহিলা বলল, না, এই পানি পান করতে তোমাকে হবে না। কেন? এই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হবে, পানি পান করলে শুধু পিপাসা দূর হবে, দিলের পিপাসা যদি মারতে হয়, বাড়ির পিপাসা যদি নিবারণ করতে হয়, নসিব ভেঙে যাওয়ার নসিব যদি চমকাতে হয়, আগামী কালকে বা দেরি করিও না, মক্কা মুকাররমা চলে যাবা, একটা বাচ্চা আগমন হয়েছে, ওই বাচ্চাকে নিয়ে যদি আসতে পারো তো তোমার ভেঙে যাওয়া নসিব চমকে যাবে। ওই বাচ্চাটাকে এক নজর দেখে নিবি তো সুবহানাল্লাহ, তোমার খিদাও দূর হবে, পিপাসাও দূর হবে। যাও। এরা ভাবছে আমরা জালসা লাগাইন দি, চারিদিকে গল্প করব আর মলবি এসি ক্যাসেটের মতন বকি যাবে, কাজ হয়ে যাবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, খুব হিসাব, খুব সাবধান, খুব সাবধান।
লোককে বলছেন কথা বলিও না, তার আগে নিজেকে ঠিক হতে হবে। এটা কোরআনের আয়াত। তুমি ওইটা বলিও না যেটা নিজে পালন করবা না, খুব মাথায় রাখিয়ে। হযরতে হালিমা সাদিয়া বললেন, মক্কা মুকাররমাতে এসে মা আমিনার কোলে যে বাচ্চাটা দেখেছিলাম, আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে এই বাচ্চাটা আমার হাতের পানি ফেলে দিয়েছিল। সেই বাচ্চাটা কে আমি দেখা মাত্র চিনে নিয়ে বলেছিলাম যে এই বাচ্চাটাই আমার হাতের পানি ফেলে দিয়ে বলেছিল, মা গো তুমি মক্কা মুকাররমা যেও, মক্কা মুকাররমাতে একটা বাচ্চার আগমন হয়েছে, যেই বাচ্চাটাকে দেখলে পিপাসাও দূর হবে, খিদারও পিপাসা দূর হবে, পানিরও পিপাসা দূর হবে, ভেঙে যাওয়া নসিব চমকে যাবে, তোমার বাড়ির পরিবর্তন ঘটবে, এমনকি ভাঙা ঘর চাঁদের আলো হবে। আমি জানতে পেরে বাচ্চাটাকে নিয়েছিলাম। তখনই আশিকে নবী কলমের ডগে লিখেছিলেন, কি জানেন? মাহালিমার মাহালিমার দুর্বল উঠে হয় না বি যখন সবর, মাহালিমার দুর্বল উঠে হয় না বি যখন সবর, ইয়া তো শক্তি ইয়া তো শক্তি পেল সে ওটিয়া তো শক্তি পেল সে ওট চল সবার উপরে, নোরি ঝরনা ঝরছে দেখো সুলতান গজের সর জমিনে, নোরি ঝরনা ঝরছে দেখো মালদা ডিস্ট্রিক্টের সর জমিনে, দয়ার নবী প্রেমের ছবে, দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে, জোরে জোরে নোরি ঝরনা ঝরছে দেখো জগত মাজার, আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে। নবীর যত সাহাবা ছিলেন সব থেকে হাদিস বর্ণনা করাতে এক নম্বরে যার নাম, তার নাম হলো হযরতে আবু হুরায়রা। আমার নবী এত মহব্বত করতেন, তাকে মহব্বতের তাড়নায় নবী বলতেন, শুনো রে বিশ্ববাসী, বিশ্ব যারে অধিলাসী, যারে আমি ভালোবাসি, হে ছোট্ট বিড়ালের বাবার নাম যার আবু হুরায়রা। ওগো মুসলমানে, আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা চিন্তা করেনি এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করেনি এক পিয়ালা দুধ নিয়ে, সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে, সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে, নোরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নোরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামত জাবালুল ইস্তেকামত ইমামে আহলে সুন্নাত বলেন, তুঝসাওয়ার জান্নাত সে क्या मतलब वाहबी दूर हो,
तुझसे और जन्नत से क्या मतलब हो हबी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की शेर के लोग करे कवि बोलছে তুমি দাতা তুমি মালিকি তুমি শাফায়াতের কান্ডারি তুমি দাতা তুমি মালিকি তুমি শাফায়াতের কান্ডারি তাই তো তোমায় তাই তো তোমায় আল্লাহ তাআলা তাই তো তোমায় আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে नूरी झरना झरच देखो ए जगत माझरे नूरी झरना झरच देखो ए जगत माझरे दयार नाबी प्रेमेर छवि एहलन मा आमीनार घरे नूरी झरना नो उरी झरना ओ बेरादाराने इस्लाम अल्लाह पाक रब्बुल आलामीन खालिके कायनात बोललेन ओ मुसलमानेरा गो জেনে রাখেন মনে রাখেন আমি আপনাদেরকে জানাতে চাই ও মুসলমানেরা তাহলে মনে রাখেন নবী মুস্তাফাকে যদি মহব্বত করতে পারেন তো আপনি দুনিয়াতেও ভালো থাকবেন মরার পরে কবরে যাবেন তো কবরেও শান্তিতে বিরাজ করবেন কিয়ামতের দিন আমার রহমাতুল লিল আলামিন আপনাকে পার করে নেবেন নবী কিয়ামতে কোন জায়গায় থাকবেন এটা আপনাদেরকে বলবো নবী কিয়ামতে নবীকে কোথায় পাবেন নবী আমার কিয়ামতের দিন কোন জায়গায় গুনাহগার উম্মতের জন্য অপেক্ষা করবে বলবো আজ আপনারা অনেকে জলসা শুনতে এসেছেন এটা মাথায় রাখেন আপনাদের মধ্যে কারো বাপ মারা গেছে কারো মা মারা গেছে কারো দাদা দাদি মারা গেছে